নদিয়ার শান্তিপুরের বিপুল মজুমদার ১৯ বছর আগে বিয়ে হয় রূপা মজুমদারের সাথে। তাদের একমাত্র মেয়ে একাদশ শ্রেণীর ছাত্রী অর্পিতা মজুমদারকে নিয়ে তাদের সংসার সুখে কাটছিল। ১৯ বছর সংসার করবার পরে স্ত্রী রূপা মজুমদার ইচ্ছা প্রকাশ করেন কাজ করে তিনি নিজের পায়ে দাঁড়াতে চান। স্ত্রীর কথা মেনে নেয় স্বামী বিপুল মজুমদার। ২ মাসের মধ্যেই স্ত্রী রূপা মজুমদারের সাথে উত্তর ২৪ পরগনার বনগাঁর বিবাহ বহির্ভূত প্রণয় ঘটিত সম্পর্কে জড়িয়ে পড়ে দুজন। সেই মতোই গত এপ্রিল মাসে বনগাঁর ওই ব্যক্তির সাথেই বিপুল বাবুর স্ত্রী রূপা মজুমদার পালিয়ে যান। বিপুল বাবু বারবার চেষ্টা করে তার স্ত্রীকে নিয়ে আসলেও দুদিনের বেশি তাকে ধরে রাখতে পারেনি। আবারও বনগাঁর ওই ব্যক্তির কাছে চলে যায় তার স্ত্রী রূপা মজুমদার। স্বামী কন্যা সংসার ফেলে অন্য মানুষের সঙ্গে মা সংসার করছে, এই লজ্জা বারবার মেয়েকে কুড়ে কুড়ে খেয়েছে। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবীদের কাছে মুখ দেখাতে পারছিল না। লজ্জা, ঘৃণা, হতাশায় গতকাল নিজেকে শেষ করে দিল ওই একাদশ শ্রেণীর ছাত্রী অর্পিতা মজুমদার। মেয়ের মৃত্যুতেই কান্নায় ভেঙে পড়েছেন বাবা সহ পরিবারের সকল সদস্যরা। এই ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি নিয়ে ময়নাতদন্তের জন্য রানাঘাট হসপিটালে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে মা এবং তার প্রেমিকের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এটা কিভাবে হলো আমরা বাইরে জানি না। আমার ভাই একটা সরকারি হসপিটালে কাজ করতো, শক্তিনগর হসপিটালে। সেখানে ডিউটি সেরে ৯টার সময় বাড়ি ঢোকে, কাল রাত ৯টায়। রাত ৯টায় বাড়ি ঢুকে দরজা ধাক্কাধাক্কি করে। এবার ওই মেয়েটা যে ঘরে থাকতো একাই থাকতো, পড়াশোনা করতো, ঠিক আছে, সেফটি ঘরে থাকতো। তো মানে অনেকক্ষণ ব্যাগটা রাখার জন্য মানে ভাই দরজা খুলেনি। তারপর ধাক্কা মেরে দরজাটা খুলেছে, খুলে দেখে যে এরকম মানে ঝুলে মানে গলায় দড়ি দিয়েছে। মেয়ের মা হচ্ছে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, সেটা জানতে পারার পর আমরা বলেছিলাম তাহলে বললো ডিভোর্স চাই। আমি বললাম, আমরা বলেছিলাম যে তাহলে তোমার বাড়ি থেকে জেনে তো আমি বললাম আমরা চলে যাব। আমার ভাই হাতে পায়ে ধরে রাখার চেষ্টা করেছিল এবং মেয়েও তাই, মানে ভাইয়ের মেয়েটাও তাই করেছিল, মা তুমি যেও না। সে এটা কতদিন আগে চলে গেছে? প্রায় ৭ মাস আগে আমার বাড়ি থেকে হয়েছে। এই নিয়ে কি ক্যাচাল হতো মাঝে মধ্যে? না, কোনো ক্যাচাল হতো না। মেয়েই জানতে পেরেছিল, মেয়েই বাবাকে বলে বাবা এই মেয়ে মা রাতে এরকম ফোন টোন করে। তারপরে এইটা বাবার বলার পরে বাবার বাড়ি থেকে নিয়ে যায় এবং আমরা আবার নিয়ে ভাই আর মেয়ে গিয়ে হাতে পায়ে ধরে নিয়ে এসেছিল। ও বলে আমি থাকবো না এই সংসারে, আমি চলে যাবো। কতদিন আগে কোথায় যাবো না, অরুণের সাথে আমি বিয়ে করবো। এই অবস্থায় ওর সেই অপমানেই আত্মঘাতী হয়েছে মেয়ে আর কি মনে করছেন? পরিবারের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।